মামা, আরে ভাই না, মামা সালাম করেছিলাম। আচ্ছা আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আরে হয়েছে থাক, বসো বসো বসো। মামা, কিরে কোত্থেকে আসলি? মামা, আমি তো বাসাতে ছিলাম। হ্যাঁ। ওই তোমাদের বৌমা মানে আমার বউ, আচ্ছা ওর আচ্ছা। খুবই ইচ্ছে ঢাকা শহরটা দেখার। কিন্তু মামা তুমি তো জানো আমি ব্যাচেলরদের সাথে থাকি, ওখানে তো মেসে খাই, সেখানে তার বউ নিয়ে থাকা যায় না। আচ্ছা ভালো কথা, মামার বাড়ি আসি, এটা খারাপ কি হলো? তাই হ্যাঁ মামা, ও কিন্তু কখনো ঢাকা শহর দেখেনি। তাই হয়েছে কি, তুমি আমি দুজনে মিলে ওকে শহরটা ঘুরে ঘুরে দেখাবো। আর সেটা দেখা যাবে, ঢাকা শহরে যখন আসছে না দেখে কি যাবে নাকি? জিজ্ঞেস করো তো কেমন আছে, কেমন বলবে না। আচ্ছা বলবানি, পাগল মামা, আইসে পারলি না যেতে কষ্টে, ফ্রেশ হবি এখন, ফ্রেশ ট্রেশ হইয়া ওই পাশে রুম আছে, ওখানে গিয়ে বিশ্রাম নেগা। কি রে ভাগ্নে বউ, কেমন আছো? হ্যাঁ মামা, ভালো আছি। ওই বদমাসটা আরে জিজ্ঞেস করে আমি, এত সুন্দর ভাগ্নে বউ আমি দেখি না কখনো রে, আজ প্রথম নিয়ে আসলি আমার বাড়িতে, আসবি আসবি করলে আর আসবি না। আচ্ছা মামা, মামিরে দেখতেছি। তোর মামি হ্যাঁ। বেড়াইতে গেছে আর বাবার বাড়ি, ওহ, দেখ আমার এতিম বেলাইতে হয়ে গেছে। আর তোরা যা আইছিস এই সময়, এই বাজার ঘাট তো যা আছে পাকানি যাবে বর্তমান, কিন্তু কালকে তো মাংস টাংস যা লাগে কাল সকালে আসবে, এখন কিন্তু তোরে খাওয়াইতে পারবো না। ঠিক আছে। আর ওই পাক শাকের ব্যাপারে আমার আবার বাগনি বউ কেমন পারে রে? ওইটা নিয়ে চিন্তা করতো না মামা, একদম ফার্স্ট ক্লাস, ওর হাতে রান্না তোরে করে। কি- হুম, মামি রান্নার কথা বুঝে দিই। তাই নাকি? তাই তো হলোই। আহা, কি হয়েছে? কে এখানে এসে কষ্ট করতে মনে যাচ্ছে না? না না, হুম, তোমার দেশকে পাকাবো, তুমি ওই যে বললো না আমার ভাগনা, প্রশংসা। হ্যাঁ তো প্রশংসা তো, তোমার প্রশংসার পাত্রী তুমি, তোমার প্রশংসা করবে না? আরে আমারই তো করতে হবে খাইয়া। হ্যাঁ মামা, তাইলে আমরা তো দূর থেকে আসলাম, হুম। ও আসলে আগে একটু ফ্রেশ হয়ে পরে রান্না বান্নার ব্যবস্থা করতে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। দেখ এই যে কথা বলতে বলতে একেবারে মইতে গেছি তোদের সাথে। যা 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 ওই যাইয়া বাথরুমে যে ফ্রেশ ট্রেশ হইয়া, রেস্ট নেই, আর ওনার কোনো রেস্ট নেই, উনি পাক চড়াবে এখন থেকে। হ্যাঁ মামা, যাও। এই যে ও কিন্তু কি আছে? গ্রাম থেকে একেবারে ফ্রেশ হয়ে আর পরে কথা বলবো না, হ্যাঁ? হ্যাঁ শোনো, নানি কিন্তু তোমার কথা কয়েকবার জিজ্ঞাসা, তুমি তো ফোন এই, খবর না। কি শুরু করলে তুমি? এসেই বক বক, এগুলো তো পরেও মামাকে বলা আরে যায়। রাখো, গুরুত্বপূর্ণ কথা কি করলি জানি নানির কথা? নানি তোমার কথা বারবার জিজ্ঞাসা যে তুমি ঘন ঘন আগে যাওয়া আসা করতে, এখন যাও না, যাওয়া উচিত। গ্রামে যদি না যাও, শহরের যে একটা আবহাওয়া, এটা গ্রামে না গেলে মানুষ বুঝবো কেমন? শোন, হ্যাঁ। আমরা জীবনে গ্রামে অনেক কাটাইছি, এখন বয়স হয়েছে, হ্যাঁ এখন তোরা গ্রামে আনন্দ ফুর্তি করবি যাইয়া, ওইটাই তো ভালো লাগবে আমার। আচ্ছা তুই তখন বলেছিস আমি যাবো, আচ্ছা ঠিক আছে, ও রাগ করতেছে, ফ্রেশ হোক, হ্যাঁ? চল চল। আবার রাগের কিসের, আবার রাগের কি কথা বললাম? এত দূর গাড়ি জার্নি করে আসতে বুঝো না মামা? ও। এই, আসো আসো আচ্ছা যা যা যা। আসো আসো, আসো। যা। আসো, আমরা ফ্রেশে পরে কথা বলবো, এসো। তুমি না পারো এত আরে কথা মামা, বলে। বুঝো না। কত সুন্দর, হ্যাঁ দেখ ভালোই হলো, সময়টা কাটানি যাবে ওর সাথে। আমি একটা কাজ করি, আমি দোকানে যাইয়া ওদের জন্য কিছু আলগা খাবার নিয়ে আসি, পাক হইতে হইতে তো সময় লাগবে, যাই দোকানে যাই। ভালো মানুষ প্রেম করে না, প্রেম বোঝে না, নাই জীবনে বাস। হাই রে বর, তুমি কি ফোন টিপতেই থাকবা? তো কি করব আমি? আরে বাবা, এই জায়গাটা খালি না, তুমি এখানে আসবা না? হা, নতুন জায়গায় আসছি, ঘুম পাচ্ছে না তো। তাই বলে এখন বসে বসে ফোন টিপবার, গান গাইবা, আমি একা একা ছটফট করে দেখতেছি না। আমি তো তোমার পাশেই আছি, তুমি আমাকে দেখো শুয়ে শুয়ে, তাহলেই তো হয়। দেখে কি মন ভরে না? শুধু দেখলেই বলে? আর কি লাগবে? আসো এখানে আসো। আরে আর কি লাগবে বলো না। আরে বোকা, আমি বুঝতেছো না, একটু জড়িয়ে জড়িয়ে শুয়ে থাকলে তো শান্তি পাবো, বুঝো না? এই জানো, বল। তোমার মামা না অনেক ভালো, আমার সঙ্গে না কি সুন্দর করে কথা বলে। আরে বোকা মেয়ে, তুমি তো ঢাকা শহরে আর অনেক কিছু দেখোইনি, শহরটা হচ্ছে একবার চকচকে ঝকঝকা, বুঝতে পেরেছো? তাই? মামা খুব ভালো মানুষ, সত্যি মামা ভালো মানুষ। এই হ্যাঁ। শুনেছি রাতের ঢাকা নাকি অন্যরকম হয়, আর দিনের ঢাকা নাকি যানজট হয়, অনেক ময়লা ধুলোবালি হয়, আর রাতের ঢাকায় নাকি শুধু লাল নীল বাতি জ্বলে, এটা কি সত্যি? ও, রাতে ঢাকা ঢাকা থাকে না, পুরোটাই খোলা থাকে, একে চকচক করে সব আলো দেখা যায়। আমাকে নিয়ে যাবে? দেখো, চলো যাই। না, দিনের বেলায় নিয়ে যাব। দিনের ঢাকাটা আরো খোলামেলা, একেবারে আলোতে ভরা, দিনের সূর্যের আলো চকচক চকচক করবে। এখন তুমি এখানে আসো তো। খালি ওখানে ডাকছে। ন্যাকামি ছেড়ে এখানে এসো। এই আমি ছোট না? হ্যাঁ,
শহরের যে আবহাওয়াটা আছে তার সাথে মিক্স করে তোমাকে একটু আবহাওয়াজনক আদর দেবো, তোমার আরো ভালো লাগবে। না, এগুলো করতে হয় না। ছোটবেলায় আব্বু আম্মু বলছিল যে এগুলো করতে হয় না, এগুলো কি পচা গাছ। আরে বোকা, আমরা হচ্ছি হাজবেন্ড ওয়াইফ, মানে একে অপরের সঙ্গী, আমরা যা করবো সেটাই ভালো। জানি, বলতে হবে না, আমি বড় হইছি। দেখা বোটা চেনো এসব। ওঠো তো। ছাড়ো তো, কেন? এখানে বসতে দাও। খালি খালি আমার এখন এগুলো ভালো লাগছে না। আরে বাবা, তোমার এটা ভালো লাগে না ওটা ভালো লাগে না, কোনটা ভালো লাগবে বলো তো? এখন আমার কিছুই ভালো লাগছে না, এখন শুধু আমার ফোন টিপতে ভালো লাগছে। আরে বোকা মেয়ে, এখানে বসো, এসো। তুমি টুকটুক করে আমার পাশে শুয়ে পড়ো, তোমাকে গ্রাম বাংলার একটা ভালোবাসার অনুভূতিযুক্ত গান শোনাই, সুন্দর করে ঘুমিয়ে পড়বে। এই ঢাকায় এসেছি, গ্রাম বাংলার গান শুনতে আসিনি। ও, ঢাকার শহর আইসাই আমার আশা পোড়াইছে, তো আমি তো আশা। হ্যাঁ তুমি আশা, আবার ভালোবাসা। আচ্ছা হয়েছে, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ি। শুয়ে দেখো না রাতটা কিভাবে প্রহর করে দিই। শুয়ে পড়ো। এই তো আমার লোকের, শোনো, বলো। সকালবেলা উঠে আমরা নাস্তা করে ফিরছি, পরে পুরো ঢাকা শহরটা ঘুরবো। হ্যাঁ ঠিক আছে, এখন আমাকে একটু আদর করতে দাও। আচ্ছা ঠিক আছে, চুপ করো। একটুই কিন্তু। একটু একটু চুপচাপ শুয়ে থাকো। ওরে শোনো, ভাগ্নি বউ আইছে, ভাগ্নি আইছে, তুমি আর দেরি করো না, তুমি চলে আসো। আরে কাল আসলে হবে না, আজকে আসো, রওনা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ মামা, হ্যাঁ মামা। একটা জরুরি কথা। হ্যাঁ, কি কথা? বিষয়টা হচ্ছে, আমি যে কোম্পানিতে কাজ করি মামা, হ্যাঁ, ওই ওয়ার্কশপের মেশিনে একটু সমস্যা হয়েছে। আমি তো আবার ওনকার মানে লিডার, আমার মানে যাওয়া লাগে। ইঞ্জিনিয়ার, হ্যাঁ। এটা ঠিক করতে হবে, এই তো কথা। কিন্তু এই হঠাৎ এইভাবে যাওয়া কি ঠিক হবে? মামা, আমার বউ আছে, তুমি তো আছো বাসায়, বুঝো না, তুমি একটু খেয়াল দেখো, আমি চলে আসবো। চলে আসবি তো? হ্যাঁ চলে আসবো। আচ্ছা তুই যা, হ্যাঁ। ও তো থাকলে সমস্যা নেই, না। আর আমি তো আছি। হ্যাঁ, তোর মামার বাড়ি আছে, এখানে ভয়টা কিসের? কোনো সমস্যা হলে তুমি বিশেষ কোনো সমস্যা না হ্যাঁ। হবে না, ও একা ভয়টা পায় না, থাকতে হ্যাঁ। পারবে। আচ্ছা যা, তুমি খেয়াল রাখো মামা। হ্যাঁ, আচ্ছা ঠিক আমি আছে। আসি কিন্তু, আমি আসি। যা। কি ব্যাপার, কেমন যেন একটা শব্দ পেলাম না। না না, হয়তো ঘুমের ঘোরে শুনেছি। না, একটু আগে না হয় ঘুমিয়েছিলাম, কিন্তু এখন তো আমি ঘুমিয়ে নেই, আমি তো মাত্র চোখ বন্ধ করেছি, আবারও তো এই শব্দটা পেলাম। তার মানে এখানে ভূত আছে। আমি এখন কি করব, কি করব? মামা, হ্যাঁ, আমি বরং মামার রুমে যাই, মামাকে গিয়ে বলি এখানে আমি থাকবো না, আমার খুব ভয় করছে। নাকি আরেকবার দেখবো শব্দটা হয় কি না। না না, শব্দটা আবার হবে, আমি এখানে থাকবো না। মামা, মামা, এরা, মামা, মামা, হ্যাঁ? কে? আমি। কি হয়েছে? মামা, ওই রুমে না একটা ভূত, অনেক জোরে জোরে হু হু করছে, বাচ্চা ভূত, ছোট বাচ্চা ভূত। আরে ভাগ্নি, এসব হলো সব মনের ভয়, এসব কিছু না। মামা, সত্যি বলতেছি, ওখানে একটা বাচ্চা ভূত আছে, ই করে হু হু করে, হা হা করে, অনেক রকম করলো। আমি প্রথমে একবার ঘুমিয়ে গেছি, হুম। অনেক ঘুমেছিলাম, ঘুমে থাকার পর হুট করে কানে আওয়াজ পড়ে, আমি ভাবলাম হয়তো দুঃস্বপ্ন দেখেছি, কিন্তু না, আমি পরের বার যখন আবার শুয়ে পড়লাম, হ্যাঁ। তখন তো আর আমি ঘুমাই নাই, মাত্র শুয়ে চোখটা এরকম করছে, আবার হি হি করতেছিল, বলতেছিল তুই ওঠ, তোকে এখানে আমি ঘুমাতে দেব না। এই কথা বলার সাথে আমি উঠে দৌড়ে চলে না এলাম। না না না, ওই হতে পারে, হ্যাঁ? অবিশ্বাসের কিছু নাই। ওই পাশের বিল্ডিং এ একজন গলায় দড়ি নিয়ে মরছিল, বুঝছো? তো আমারও একটু সন্দেহ হয়েছিল, কি জন্য, যখন জানলার কাছে গেছিলাম না, হ্যাঁ? ফট করে একটা বাতাস আইলো, বুঝছো? ওই সময় আমি ভয় পেয়েছিলাম নিজেই। এখন কি হবে? ঠিক আছে ঠিক আছে, সব বলে সে কথা। হ্যাঁ বাগনি, হ্যাঁ? তুমি একটা কাজ করো, হুম। তুমি চুপ করে গিয়ে শুয়ে পড়ো, যাতে টের না পায়, তারপরে লাইটটা আস্তে করে বন্ধ করে দিও। না না,
ওরে বাবা, লাইট বন্ধ করলে তো হ্যাঁ। এবারে এসে আমার গায়ের উপর পড়বে। না 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 মামা, আমি আর ওই ঘরে যাব আরে, না। আমি বলছি তার লাইট বন্ধ করলে টের পাইবো না। আরে আপনি আমার কথা তো শুনুন মামা, লাইট বন্ধ করলে অন্ধকারে ওরা চোখ দিয়ে অনেক কিছু দেখতে পায়, আচ্ছা, আর তখন দুই চোখে লাইট জ্বলবে, আমি ভয়ে শেষ। আমি এখানে ঘুমাবো মামা, এখানে আপনার সাথে। ঘুমাইবা? হ্যাঁ আমার এখানে? হ্যাঁ আচ্ছা ঘুমাও, সমস্যা নাই। তুমি তো আমার ভাগ্নি, ঘুমাইতেই পারো নাকি? ঠিক আছে। ঠিক আছে, তুমি ঘুমাই পড়ো। এই রুমে আর আসবে না তো? না 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 না, আরে এখানে আমি আছি না, সমস্যা নেই। আর দুজন একসাথে থাকলে কোনো ভয় নেই। আচ্ছা কোনো ভয় নেই। আমি এখানেই তাহলে শুয়ে পড়ি মামা। আর একটা প্রবলেম আছে কিন্তু ভাগ্নি। আবার কি? প্রবলেমটা আসলে কোনো, আমি একটু নাক ডাকি বুঝছো। হুম? এই বদ অভ্যাস আমার বাপে ধরাই দিয়ে গেছে। আমার দাদা এরকম নাক ডাকতো বুঝছো। ওই দাদা মরার আগে বাপেরে দিয়ে গেছে, বাপ দিয়ে গেছে আমার, এইটা সরাইতে পারছি। আচ্ছা মামা, অন্তত ভূতের থেকে ভালো আসাম। তাহলে শুনতে পারো, ওই তোমার সাথে সাথে বলে ওর নাক ডাক শুরু হয়ে যায়। আমি বুঝতে পারি না, মানুষের কয় যে আমি বলে নাক ডাকি বুঝছো? মামা আমি তাহলে এখানে ঘুমিয়ে যাই এখন। তোমা কি শোনাইলে বাবা, আমার সেই দুঃসংবাদ। হ্যাঁ, এতদিন ভালোই ছিলাম কিন্তু। যাক বাবা, না, না। অন্তত না, মামার না। এখানে ঘুমিয়ে পড়লে আহ, আর কোনো ভূত আসবে না। না ওই বিসমিল্লাহ করে একটা সুরো বোঝে বুঝছো, আমি শিখাই দিচ্ছি, তুমি শো আমার কাছে। ঠিক আছে, ওই সুরোটা পড়ো। ঠিক আছে, দেখো যে ভূত আসবে না, বিসমিল্লাহ করে ঘুমাই। ঠিক আছে, ঘুমিয়ে গেলাম। ঘুমা ঘুমা।